সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার মান 8 করে। তো 40 নম্বর। এখানে দেখো একটা সৃজনশীল টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। দৃশ্যপট 1, একটি চেয়ার সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। তোমার ভর 50 কেজি এবং তোমার বন্ধুর ভর 55 কেজি। দৃশ্যপট 2, মনে করি পৃথিবী পৃষ্ঠে 1 কেজি ভরের যে কোনো একটি বস্তু রাখা হয়েছে। পৃথিবীর ভর 6 গুণ 10⁻24 কেজি ও ব্যাসার্ধ 6 গুণ 10⁶ মিটার। তো এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। তুমি এবং তোমার বন্ধু কি চেয়ারটিতে উঠে দাঁড়াতে পারবে? তার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেওয়া আছে আমার ও আমার বন্ধুর ওজন যথাক্রমে কি? এই যে 50 এবং 55 কিন্তু দেওয়া রয়েছে। তারপর আমার ওজন 50, এর সাথে অবিকর্ষজ ত্বরণ যে এইটা গুণ করতে হবে, ঠিক আছে? তো গুণ করলে পাবো কি? 490 নিউটন। আমার বন্ধুর ওজন 55-এর সাথে কি করতে হবে? অবিকর্ষজ ত্বরণ 9.8 গুণ করতে হবে, 539 নিউটন। এখানে চেয়ারের উপরে উঠে দাঁড়ালে ওজনই ক্রিয়া হিসেবে কাজ করবে, অর্থাৎ চেয়ারের ঠিক ওজনের সমান বল প্রতিক্রিয়া হিসেবে দিতে হবে। এখন 490 নিউটন 525 নিউটন থেকে কিন্তু কম, অর্থাৎ আমি চেয়ারে উঠে দাঁড়াতে পারবো। আর 525 থেকে 539 নিউটন কিন্তু বেশি, অর্থাৎ আমার বন্ধু চেয়ারে উঠে দাঁড়াতে পারবে না, চেয়ার ভেঙে যাবে। তারপর 2 নম্বর প্রশ্ন, বস্তুটি পৃথিবীকে কত নিউটন এন বলে আকর্ষণ করবে? তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা এই সূত্রটা ইউজ করব। করার পর আমাদের জি এর মান আমাদের মুখস্থ, কিন্তু এম এর মান আমরা এখানে বসালাম, তারপর এ এম এর মান বসালাম, তারপর ডি এর মান কিন্তু আমাদের আছে, ক্যালকুলেশন করলাম 9.8 নিউটন। সুতরাং বস্তুটি 9.8 নিউটন বলে পৃথিবীকে আকর্ষণ করবে এবং পৃথিবীও ঠিক একই বলে বস্তুটিকে আকর্ষণ করবে। তারপর উদ্দীপক 2, ধরা যাক তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং 2 পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তুমি চিত হয়ে শুয়ে পড়লে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে? তো আমরা চলো এখন এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখব। প্রথম প্রশ্নটা বলছে তুমি চিত হয়ে শুয়ে পড়লে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে কত চাপ প্রয়োগ করবে, এটা বের করতে হবে। তো দেওয়া আছে ভর 50 কেজি, এখন আমাদের ওজনটা বের করতে হবে। এই জন্য অবশ্যই অবিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে, 490 নিউটন। শুয়ে থাকলে চাপ P = F/A, F আমরা পেয়েছি কত? 490 নিউটন। আর A 0.5 মিটার, এটা কোথায় থেকে আসলো? এই যে ক্ষেত্রফল, এ হচ্ছে কি ক্ষেত্রফল, আমরা এটা পেয়েছি। দেন ক্যালকুলেশন করলে এইটা পাবো। দাঁড়িয়ে থাকলে চাপ F/A, তো দাঁড়িয়ে থাকলে ক্ষেত্রফলটা কি? 0.03 মিটার স্কোয়ার, এটা বসালাম। তো অ্যান্সারটা হলো এইটা। অর্থাৎ শুয়ে পড়লে বেশি জায়গা জুড়ে বলটি ছড়িয়ে দেওয়া হয় বলে অনেক কম চাপ দেওয়া হয়। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। তারপর 3 নম্বর উদ্দীপকটা দেখো। মহাসড়কে 200 কেজি ভরের একটি মোটরসাইকেল 120 কিলোমিটার পার আওয়ার বেগে এবং 500 কেজি ভরের একটি ট্রাক 48 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল। ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 30 সেকেন্ড সময়ে থামতে সক্ষম হয়। অপরদিকে ট্রাকের চালকের থামাতে 40 সেকেন্ড সময় লাগে। এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল। তো এই উদ্দীপকটার ভিত্তিতে এখানে 2টা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষার্থীর সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। এখানে মোটরসাইকেলের ভর আমরা পেয়েছি 200 কেজি, তারপর বেগ পেয়েছি কত? 120 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে। তার জন্য 1000 দিয়ে গুণ করতে হবে এবং 3600 দিয়ে ভাগ করতে হবে। দেন পাবো কি? উপরে 100 এবং নিচে 3 মিটার পার সেকেন্ড। ট্রাকের ভর পেয়েছি 500 কেজি।
ট্রাকের বেগ 48 কিলোমিটার পার আওয়ার। সেমভাবে আমরা এই ক্যালকুলেশনটা করব। 1000 দিয়ে গুণ এবং 3600 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা জানি ভরবেগ P ইকুয়ালস টু mb। তো মোটরসাইকেলের ভরবেগ তাহলে কি হবে, m1 v1। m1 এর মান আমরা কি পেয়েছি, এই যে 200 কেজি। তারপর b1 এর মান আমরা কি পেয়েছি, 100/3। ক্যালকুলেশন করলাম এটা। দেন ট্রাকের ভরবেগ, সেম প্রসেস, ক্যালকুলেশন করলাম, এটা পেলাম। দৃশ্যপটের শিক্ষার্থীর সিদ্ধান্ত ছিল মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি, কিন্তু উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় মোটরসাইকেল এবং ট্রাকের ভরবেগ সমান। সুতরাং দৃশ্যপটের শিক্ষার্থীর সিদ্ধান্ত যথার্থ নয়। তারপর দৃশ্যপটের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে, গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। মোটরসাইকেলের ক্ষেত্রে আদি ভরবেগ m1 u1। তো m1 কত, u1 কত? আদি ভরবেগ আমরা পেয়েছিলাম এই যে এইটা মোটরসাইকেলের ক্ষেত্রে, আর ট্রাকের ক্ষেত্রে এইটা। আদি ভরবেগ মোটরসাইকেলের ক্ষেত্রে এটা পেয়েছি, সময় পেয়েছি 30 সেকেন্ড। শেষ ভরবেগ কিন্তু আমাদের শূন্য হবে, কারণ m1 এর সাথে v1 আমরা আমাদের শূন্য। তো m1 হচ্ছে কত, m1 হচ্ছে এই যে 200 কেজি। 200-র সাথে যদি শূন্য গুণ দেওয়া হয় তাহলে শূন্যই পাবো। তো থামাতে প্রয়োজনীয় বল F1 ভরবেগের পরিবর্তন বাই সময়। ভরবেগের পরিবর্তনের সূত্র হচ্ছে m1 v1 মাইনাস m1 e1 বাই t1। দেন m1 v1 এর মান হচ্ছে 0 আর এইটার মান হচ্ছে এইটা। 30 দিয়ে ভাগ করলাম, অ্যান্সারটা পেলাম এইটা। ট্রাকের ক্ষেত্রে আদি ভরবেগ m2 u2 পেয়েছি এইটা খ থেকে। সময় এইটা m2 b2, b এর যেহেতু শূন্য মানটা তার জন্য অ্যান্সারটা হবে কি 0। তো সূত্র বসালাম, অ্যান্সারটা পেলাম। উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় মোটরসাইকেলটিকে থামাতে প্রয়োজনীয় বলের মান ট্রাকটিকে থামাতে প্রয়োজনীয় বলের মান অপেক্ষায় বেশি। সুতরাং দৃশ্যপটের মোটরসাইকেলটিকে থামাতে বেশি বল প্রয়োজন হবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা বাকি উদ্দীপকগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া পরীক্ষায় ভালো করার জন্য এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।